জুলাই জুলাই এবার হবে ইনুচ্চার বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন। মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে। এই ছবিগুলো বাংলাদেশের। গত বছর জুলাই আন্দোলনের পর অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, আর তারপর দেশের দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন মানে অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার চলছে। ইউনূসের আমলে দেশটা ক্রমশ রসাতলে যাচ্ছে, তার প্রমাণও মিলেছে বিভিন্ন ক্ষেত্রে। আর এবার বাংলাদেশের মধ্যেই পাল্টা আন্দোলন শুরু হলো। শেখ হাসিনার পক্ষে শুরু হয়েছে আন্দোলন। রাস্তায় নেমেছেন সাধারণ জনতা, উঠছে বিভিন্ন স্লোগান, মিছিল থেকে উঠছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে নিজের দেশে। শেখ হাসিনা লড়বে, লড়ছে, চলছে লড়াই, চলবে। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। আর নয় জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। এই ধরনের বিভিন্ন স্লোগানে মুখরিত বাংলাদেশ এই মুহূর্তে। এছাড়াও আরও বহু স্লোগান শোনা গিয়েছে। শুধু শেখ হাসিনার নামই নয়, মিছিল থেকে শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করা হয়েছে। অনেকেই বলছেন বাংলাদেশের জনতা যেন ইউনূসকে দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে। চলুন সেই ভিডিওগুলো আরও একবার দেখাই আপনাদের। আর নয় জুলাই জুলাই এবার হবে ইনুচ্চার বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন। মুজিব তোমায় মনে পড়ে শুধু বাংলাদেশের ভিতরেই নয়, কিছুদিন আগে বিদেশের মাটিতেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ বাংলাদেশিরা। কিছুদিন আগে নিউ ইয়র্কের রাস্তায় ক্ষোভে ফেটে পড়েন তারা। স্লোগান ওঠে, ইউনূস তুই পাকিস্তানি, গো ব্যাক টু পাকিস্তান। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে সেই স্লোগান তোলেন বাংলাদেশিরা। সেই ভিডিও আপনাদের দেখাবো। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কিভাবে ইউনূস বিরোধী আন্দোলনের একটা সুর উঠেছিল, দেখুন। ক্যামেরা তো হাত থেকে রক্ষা করতে হবে। বারবার দরকার শেখ হাসিনার ভয়, ফাদার অফ টেররিজম। দেখলেন তো কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশিরা। এখানেই শেষ নয়, জয় বাংলা স্লোগানও ওঠে। বিক্ষোভকারীদের মুখে শেখ হাসিনার নামও শোনা যায়। একই সঙ্গে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। এক বিক্ষোভকারী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস গত 13 মাস ধরে বহু হিন্দুকে জানে শেষ করেছেন, অনেক বাড়ি পুড়িয়ে ছাই করেছেন। শুধু তাই নয়, 3500 পুলিশ অফিসারকেও জানে শেষ করা হয়েছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। কি বলেছিলেন সেই বিক্ষোভকারী, শোনাবো আপনাদের। Organize this demonstration against illegal, unconstitutional, unelected interim government head Dr. Yunus, who last 13 months killed hundreds of Hindus,
and hundreds of houses are burned to ashes brutally by his regime. Not only that, 3,500 police officers were brutally, and he passed an indemnity so that they cannot be put in justice. Not only that, every day thousands of everyday people are dying. There is no law and order of that country. He is against the independence of the country. He is selling this country before the Western countries. We will not allow to do that. We are here to protest his speech that you don't belong to Bangladesh. You belong to Pakistan. নিঝুম মজুমদার নামে বাংলাদেশের এক আইনজীবী তথা এই বিক্ষোভে অংশগ্রহণকারী বলেন, আমরা এখানে সারা বিশ্ব থেকে এসেছি, আমরা ইউনূসের বেআইনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। নিরাপত্তার কারণে 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। তারপর ইউনূস দেশ দখল করে। তারপর থেকে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষকে জানে শেষ করা হয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। নিঝুম মজুমদার কি বলেছিলেন শোনাবো আপনাদের। We are here from all over the world because we are protesting against the illegal Yunus regime after the after 5th of August 2024 when Prime Minister Sheikh Hasina had to leave the country for a security reason and Yunus captured the country, and since then minorities, all the Hindus and other religious people were since 5th of August, millions of people had to leave their country, especially Hindus. They were street, Awami League worker, a student league worker, and everyone. And you will be amazed to know that the blogger killer, one of the prominent or infamous blogger Rahmani, was released by the army, and there was a joyous ceremony that time. So the man who had given life been released on bail without showing any cause, and about 800 and 900 terrorists who were detained in the jail, they all were released during Yunus regime, and there is a culture of impunity all over the Bangladesh. No justice, people are being and they are treating Awami League workers like a cockroach. লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।